নমস্কার, আমি পৌলমী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বানাবো চিকেন তন্দুরি। নিয়েছি চিকেন, দই, আদা রসুনের পেস্ট, নুন, ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লেবু আর নিয়েছি তন্দুরি মশলা। ম্যারিনেশনের জন্য দিয়েছি লেবুর রস, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়েছি তন্দুরি মশলা। আর দিয়ে দিয়েছি দই পরিমাণ মতো, আর দিয়েছি আদা রসুনের পেস্ট, সর্ষের তেল। এরপর দিয়ে দেব ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা। এরপর পুরো মিশ্রণটিকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে মশলাগুলো মাংসের ভেতর পর্যন্ত ভালো করে মিশে যেতে পারে। আর দিয়েছি রেড ফুড কালার, যাতে দোকানের মতো রং হয়, যদিও খুব সামান্যই দিয়েছি। তারপর ভালো করে আবার মিশিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে 2 ঘন্টা মতো রেস্ট দিয়েছি। আপনারা ওভারনাইটও রাখতে পারেন। 2 ঘন্টা রেস্টে রাখার পর চিকেনটাকে বার করে নিয়েছি ফ্রিজ থেকে এবং এয়ার ফ্রায়ারে দিয়েছি বেক হওয়ার জন্য। আমি এয়ার ফ্রায়ারটিকে আগেই প্রিহিট করে রেখেছিলাম। এবার 325 ডিগ্রি ফারেনহাইটে আমি এটাকে বেক হতে দেব। আর নিয়েছি মেল্ট করে রাখা বাটার আর স্প্যাচুলা। এরপর চিকেনটার গায়ে ভালো করে আমি বাটার ব্রাশ করে দিয়েছি। এবার দেব বেক হওয়ার জন্য। চিকেনগুলোর দুপাশে 80% মতো বেক হয়ে যাওয়ার পর দিয়ে দেব রোস্ট হতে, যাতে ওপরের পোড়া পোড়া ভাবটা আসে তন্দুরের মতো। আর দেখুন, রোস্টে দেওয়ার পর আমি ভালো করে আবার বাটার ব্রাশ করে নিয়েছি আরেক পাশে এবং দিয়ে দেব রোস্ট হতে। দুপাশ ভালো করে উল্টে পাল্টে রোস্ট করে নেব। দেখুন, আমার চিকেন তন্দুরি একদম রেডি। এবার পরিবেশনের পালা। গরম গরম তন্দুরি পরিবেশন করেছি একটি প্লেটে। দিয়ে দিয়েছি স্লাইস করে রাখা পেঁয়াজ, আর দিয়েছি ওপর থেকে লেবুর রস আর চাট মশলা। ডিসেম্বরের রাতের এই ঠান্ডা আর গরম গরম চিকেন তন্দুরি কম্বোটা ছিল জাস্ট ফাটাফাটি। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন, আর অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো। নমস্কার।